আগরতলা করিমগঞ্জ আগরতলা ইলেকট্রনিক মেমো ট্রেন পরিষেবার শুভ সূচনা। ফ্ল্যাগ অফ করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ত্রিপুরা ও আসামের মধ্যে রেল যোগাযোগকে আরও গতিশীল করতে আগরতলা করিমগঞ্জ আগরতলা ইলেকট্রনিক মেমো ট্রেন পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শনিবার আগরতলা রেল স্টেশনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি সবুজ পতাকা দেখিয়ে নতুন এই ট্রেন পরিষেবার শুভ সূচনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী, রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, বিধায়িকা মীনা রানী সরকার এবং উত্তর পূর্ব সীমান্ত রেলের ঊর্ধ্বতন আধিকারিকরা। নতুন এই ইলেকট্রনিক মেমো ট্রেন পরিষেবা চালু হওয়ায় আগরতলা ও করিমগঞ্জের মধ্যে যাতায়াত আরও সহজ, দ্রুত ও সাশ্রয়ী হবে বলে আশা প্রকাশ করা হয়। প্রতিদিনের যাত্রী, চাকরিজীবী, ছাত্রছাত্রী এবং ব্যবসায়ীদের জন্য এই পরিষেবা বিশেষভাবে উপকারী হবে বলেও অনুষ্ঠানে উল্লেখ করা হয়। এছাড়া এই ট্রেন পরিষেবা চালুর মাধ্যমে ত্রিপুরা ও বরাক উপত্যকার মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী হবে এবং দুই অঞ্চলের সামাজিক ও অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা সংশ্লিষ্ট মহলের। পরবর্তী সময়ে আমরা দেখলাম তার যাওয়ার সুবিধা রয়েছে এবং বাইরের থেকেও মানুষ যদি সাবরুম আগরতলা করিমগঞ্জ আগরতলা ইলেকট্রনিক মেমো ট্রেন পরিষেবার শুভ সূচনা। ফ্ল্যাগ অফ করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ত্রিপুরা ও আসামের মধ্যে রেল যোগাযোগকে আরও গতিশীল করতে আগরতলা করিমগঞ্জ আগরতলা ইলেকট্রনিক মেমো ট্রেন পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শনিবার আগরতলা রেল স্টেশনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি সবুজ পতাকা দেখিয়ে নতুন এই ট্রেন পরিষেবার শুভ সূচনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী, রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, বিধায়িকা মীনা রানী সরকার এবং উত্তর পূর্ব সীমান্ত রেলের ঊর্ধ্বতন আধিকারিকরা। নতুন এই ইলেকট্রনিক মেমো ট্রেন পরিষেবা চালু হওয়ায় আগরতলা ও করিমগঞ্জের মধ্যে যাতায়াত আরও সহজ, দ্রুত ও সাশ্রয়ী হবে বলে আশা প্রকাশ করা হয়। প্রতিদিনের যাত্রী, চাকরিজীবী, ছাত্রছাত্রী এবং ব্যবসায়ীদের জন্য এই পরিষেবা বিশেষভাবে উপকারী হবে বলেও অনুষ্ঠানে উল্লেখ করা হয়। এছাড়া এই ট্রেন পরিষেবা চালুর মাধ্যমে ত্রিপুরা ও বরাক উপত্যকার মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী হবে এবং দুই অঞ্চলের সামাজিক ও অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা সংশ্লিষ্ট মহলের।